দেখা করার জন্য বান্দা জমিনে আসলেন, সালাম দিলেন, জিব্রাইল তাকে সালাম দিলেন। এবার বললেন, ভাই তোমার নামটা আমি দেখলাম বদকারদের খাতায়। আল্লাহর বান্দা জবাব দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছেন? আলহামদুলিল্লাহ। আবার জিব্রাইল বললেন, এ ভাই তোমার নামটা আমি দেখলাম বদকারদের খাতায়। আবার আল্লাহর বান্দা জবাব দেয়, আলহামদুলিল্লাহ। এইরকম তিনবার প্রশ্ন করলেন। জিব্রাইল বলেন, ভাই তুমি কি আমার কথা বুঝো নাই? আমি যে বললাম তোমার নামটা দেখলাম বদকারদের খাতায়, আর তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, কারণটা কি? এবার আল্লাহর বান্দা বলে, এর ভাই আমার রব, আমার আল্লাহ আমাকে বানাইছেন। বানাইছেন কে? জোরে বলেন। আপনার আমার সৃষ্টিকর্তা কে? আপনার আমার রব কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? এবার জিব্রাইলের প্রশ্নে আল্লাহর বান্দা জবাব দেয়, ভাই আমার আল্লাহ, যেই আল্লাহ আমাকে বানাইলেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ আমার নাম জাহান্নামের খাতায় দিবেন নাকি জান্নাতের খাতায় দিবেন? আমাকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন, এই ফয়সালা তো বান্দার নয়, এই ফয়সালা হলো আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে জাহান্নামেও দিতে পারেন, জান্নাতেও দিতে পারেন, এতে আমার নাখুশ করার কিছু নাই। আমার কাজ হলো আমি সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় আমি বান্দা থাকি না কেন, সর্ব অবস্থায় আমি রবের প্রশংসা করে যাব। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, তুমি তো জানো না আল্লাহ কখন তোমাকে ভালোবাসা ফলাইছে। এমন হয় কি হয় না? কথা বলেন। আমার আল্লাহ তোমার কোন আমলের বিনিময়, কোন কাজের বিনিময়? এমন হতে পারে তুমি নিজেকে অনেক ধিক্কার জানাও, আমি বড় পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা গরিব লোককে 5টা টাকা দিলা, ওই আল্লাহর বান্দা রবের কাছে দোয়া করেছি, রব তোমার এই বান্দাকে তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করেছে। তোমাকে আল্লাহ মাহবুব বান্দা বানাইছে, ভালোবাসা ফলাইছে। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসা ফলায়, পরীক্ষা তখন শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি তো জানেন না, না জানিয়া খালি কোন আয় রব তুমি কি আমাকে দেখো, খালি আমাকে কষ্ট দাও, আমাকে বিপদ দাও, কত আর ধৈর্য ধারণ করব? এই জন্য আল্লাহ জানা দেন, যারা আমার মাহবুব বান্দা হবে, আমার প্যারা বান্দা হবে, আমি তাদেরকে ভালোবাসা ফলাই। ভালোবাসা যখন ফলাই, তখন আল্লাহ ওই বান্দাকে পরীক্ষা করা শুরু করে দেয়। আমরা তো পরীক্ষায় ফেল করি, কথা কোন ঠিক কিনা? কি করি কিনা? ও যুবক ভাইরা বলেন, পরীক্ষায় ফেল করি কিনা? খালি বলে হুজুর কত মুসিবতে যে আসি, দোয়া করেন। আরে বান্দা তুমি কেন বুঝো না? রব তোমাকে ভালোবাসা ফলাইছে, রব তোমাকে পরীক্ষায় ফলাইছে। পৃথিবীর কোন মানুষের শক্তি নাই তোমার চোখে কোন সমস্যা হবে, এটা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? জোরে বলেন। তোমার রোগ হয়েছে, পৃথিবীর সব ডাক্তার দেখাইলো, ওই রোগ ভালো হওয়ার সম্ভব নয় যদি আল্লাহ ভালো না করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে যখন পরীক্ষায় ফেলায়, বান্দা তখন মুসিবতে ভরে যায়। এই জন্য আল্লাহ জানা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই জায়গায় আমরা যারা আছি সবাই তো ঈমানদার, কথা কোন ঠিক কিনা? সবাই তো মুসলমান। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, এরে দুর্বল ঈমানদার, শুনিয়া নাও, আমার আল্লাহ জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ কোন। এ বান্দা, যখন তুমি আমার কাছে সাহায্য চাইবা, কি চাইবা বলেন? জোরে কোন। বান্দা কখন সাহায্য চায়, আল্লাহ কিন্তু আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষায় যখন তুমি পড়বা আমার কাছে সাহায্য চাইবা। কেমনে সাহায্য চাইবা? আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন। আরো জোরে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর তুমি আমার কাছে সাহায্য চাইবা সবরের মাধ্যমে। ও বান্দা, বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ এই বিপদের মুসিবতের ঔষধ দিয়ে দিলাম, তা হলো সালাত। সুবহানাল্লাহ কোন। তা হলো নামাজ। বান্দা বিপদে পড়েছো, নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া নামাজ পড়িয়া চোখের পানি ফলাইয়া রবের কাছে কান্না করিয়া দাও, আয় রব তুমি আমাকে পরীক্ষা করতেছো, কারণ যেই পরীক্ষায় তুমি আমাকে ফলাইছো পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। আমি জানি এই পরীক্ষা তুমি করতেছ। আমি নামাজ পড়া শুরু করে দিলাম, সবর করা শুরু করে দিলাম, আয় রব তুমি আমার মুসিবত দূর করে দাও। এই জন্য আল্লাহ আয়াতের মাধ্যমে জানা দেন, ও বান্দা তুমি আমার কাছে সাহায্য চাইবা। জোরে কাম সুবহানাল্লাহ। মেম্বারের কাছে নয়, টাকাওয়ালার কাছে নয়, ধনী ব্যক্তির কাছে নয়, নেতার কাছে নয়, এমপির কাছে নয়, মন্ত্রীর কাছে নয়, আমার আল্লাহ জানা দেন মুসিবতে পড়ছো, বিপদে পড়ছো, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আমি আল্লাহ তোমার বিপদ উদ্ধার করে দিব। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? রে মুসলমান, ওই আল্লাহর বান্দা যখন বিপদে পড়িয়া আলহামদুলিল্লাহ বললেন, জিবরাইল বারবার বললেন, আর আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর বান্দা বলে, ভাই যেই রব আমাকে বানাইছে ওই রব তো জান্নাত বানাইছে, ওই রব তো জাহান্নাম বানাইছে, ওই রব আমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে আমি জানি না, আমার রব জানে, কিন্তু আমি মৃত্যুর রাত পর্যন্ত শুকরিয়া জ্ঞাপন করে যাব। আমরা শুকরিয়া করতে রাজি আছি? সবাই রাজি আছি? এখানে এমন আল্লাহর বান্দা আছে মুসিবতে পড়ে আছে, যায় না, মুসিবত ছাড়ে না, আসে না নাই, ঘরের শান্তি নাই, মেয়ের কথা শোনে না, সন্তান কথা শোনে না, মায়ের কথা সন্তান শোনে না, বাবার কথা সন্তান শোনে না, ঘরের ভিতরে শান্তি নাই, বিবি স্বামীর কথা শুনে না, ঘরের ভিতরে গেলে ঝগড়া ফাসাদের কোনো অভাব নাই। এরে বান্দা, এই তুমি যদি ঘরের ভিতরে শান্তি চাও, ঘরের ভিতরে তুমি যদি সুখ চাও, মেয়ে তোমার কথা শুনবে, ছেলে তোমার কথা শুনবে, বিবি তোমার কথা শুনবে। আমার আল্লাহ আমার নবীকে যেই পথ দেখাইছেন সিরাতুল মুস্তাকিমের পথ, ওই পথে বান্দা চলে আয়। যখন তুমি সিরাতুল মুস্তাকিমের পথে আসবা আমার আল্লাহ তোমার সব মুসিবত দূর করে দিবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওই আল্লাহ বান্দা এই কথা বলার পর আমার রব বড় খুশি হয়ে গেলে, আমার রব এত খুশি হয়েছেন, আমার রব বলে আমার বান্দাকে আমি এত বড় পরীক্ষায় ফেলাইলাম, বান্দা পরীক্ষায় পাস করেছে। এবার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন, এরে জিবরাইল এইবার তুমি লাউহে মাহফুজের দিকে তাকাও।
লাউহে মাহফুজের দিকে যখন তাকাইলেন, দেখে আল্লাহর ওই বান্দার নামটা জাহান্নামের খাতায় আর নাই। ওই বান্দার নামটা আমার রব বদকারদের খাতা থেকে কাটিয়া আল্লাহ জান্নাতের খাতা নামটা লিখে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। এখানে যারা আছেন নিজেকে অনেক গুনাহগার মনে করে, নিজেকে অনেক বড় পাপী মনে করেন, এর মুসলমান ভাই এটাই তো মনে করতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে। বলবেন আয় রব আমার মতো বড় পাপী কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আমার মতো আপনার মতো বড় পাপী কেউ নাই। এইরকম করে যখন বান্দা চোখের পানি ফেলাইবা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, কোন তওবা? তাওবাতান নাসুহা, চোখের পানি ফেলাইয়া চোখের পানি ছেড়ে দিবা আর হাউমাউ করে কান্না করে দিবা আর বলবা আয় রব ওই মুসা নবীর জামানায় এক আল্লাহর বান্দা 40 বছর রবের ইবাদত করে নাই, রবের জন্য কান্নাকাটি করে নাই। মুসা নবীর কাছে তার উম্মতরা কি বলে, পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বৃষ্টির কারণে বড় মুসিবতে আছি, আপনি দোয়া করে দেন আল্লাহ বৃষ্টি দিবে। উম্মতদের কিনিয়া মুসা নবী মাঠে চলে গেলেন, দোয়া করা শুরু করলেন, বৃষ্টির খবর নাই। আর সূর্যের তাপ বেড়ে যায়, সূর্যের তাপের কারণে মেঘগুলা সরে যাচ্ছে, বৃষ্টির কোনো খবর নাই। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে আয় রব যদি আমি মুসা নবীর সম্মান কমে যায়, ইজ্জত কমে যায়, তাইলে তুমি আখিরি নবীর উসিলা দিয়া বললাম, আখিরি নবীর উসিলা দিয়া বললাম আয় রব আখিরি নবীর উসিলায় আমাদেরকে তুমি বৃষ্টি দাও। কোন নবীর উসিলা দিয়েছেন? জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উম্মত যেই নবীর উসিলা দিলেন মুসা নবী, আর আমরা যদি সেই নবীর উম্মত হইয়া তার কাছে তওবা করতে পারি, নবীর উসিলা দিয়া নবীকে বলিয়া আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তওবা কবুল করবে কি করবে না? জোরে বলেন। এর নবীর উম্মত বৃষ্টির কোনো খবর নাই, সবাই টেনশনে পড়ে গেলেন। আল্লাহ জানায় দেয় মুসা নবীকে, পয়গম্বর তোমার এই মাঠে যেখানে লোকজন বসেছে এই জায়গায় এমন একজন বান্দা আছে যে 40 বছর যাবত আমার সাথে গাদ্দারি করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ইবাদত করে নাই, আমাকে ডাকে নাই, এমন গাদ্দার আমার এই বান্দা এই জমিনে আছে, এই মাঠে আছে। আমি আমার ওই বান্দার প্রতি বড় বেজার, ওই বান্দার প্রতি আমি বেজার, এই কারণে আমি বৃষ্টি দেই না। ও মুসলমান বলো 40 বছর নাফরমান তো আমরা করি নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। এবার এই মুসা নবী ডাক দিয়া বলে, এরে নাফরমান, কে এত বড় নাফরমান আছো? 40 বছর রবকে ডাকো নাই, রবের সাথে নাফরমানি করেছো, গাদ্দারি করেছো, এই জমিন থেকে চলিয়া যাও। তোমার কারণে রব বেজার, রব বৃষ্টি দেয় না, তোমার কারণে এখান থেকে বিদায় হয়ে যাও, দূর হয়ে যাও। যেই আল্লাহর বান্দা 40 বছর নাফরমানি করেছে তার দিলের ভিতরে বাড়ি দিছে, আমার মতো বড় পাপী তুই জমিনে কেউ নাই। আমি যদি এখন এখান থেকে উঠিয়া যাই, সব লোকেরা আমাকে দেখিয়া ফেলবে, সব নেতারা এখানে উপস্থিত আছে, আমি বড় পাপী, আমি বড় গাদ্দার, সবাই তো আমাকে চিনিয়া ফেলবে। কি করা যায়? মাথাটা রুমাল দিয়া ঢাকিয়া মাথাটা নত করে দিছে। এরে নবীর উম্মত মাথাটা নত করিয়া চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়া বলে আয় রব আমার মতো বড় পাপী এখানে কেউ নাই, আমি জানি এখানে আমার মতো বড় পাপী কেউ নাই। আমি গুনাহ করেছি,
গাদ্দারি করেছি, আল্লাহ তুমি জানো আর আমি জানি। যদি আজ আমি এখান থেকে চলে যাই, সব কওমের লোকেরা আমাকে চিনিয়া ফেলবে। এই তো সবচাইতে বড় নাফরমান যায়। কথা কোন ঠিক কিনা? আয় রব, আজ আমি তোমার কাছে খালিস তওবা করিলাম। চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা হাউমা করে কান্না শুরু করে দিয়েছেন, আর বলতেছি রব তুমি আমার ইজ্জতকে বাঁচাও, তুমি আমার সম্মানকে বাঁচাও। আল্লাহ আমি আর জীবনে নাফরমানি করব না, গুনাহ করব না, তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। এই কথা বলার পরে আমার রব, আমার মালিক ওই বান্দাকে কবুল করে নিয়েছেন, বান্দাকে maaf করে দিয়েছেন। কিছুক্ষণের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, রব বৃষ্টি কেন দিলা? ওই তোমার নাফরমান তো পাইলাম না। আল্লাহ বলে, বান্দা ও পয়গম্বর, আমার যেই বান্দা গুনাহ করেছে ওই বান্দা আমার কাছে আবার আপোস করেছে, তওবা করেছে, আমি আমার বান্দাকে maaf করে দিয়েছি। নারায়ে তাকবীর। এই মুসলমান এত বড় পাপী কি আমরা? জোরে বলেন। তওবা করে নাও। মনে করছো তোমার বয়স তো 40 বছর হয় নাই, 20 বছর আছে, দাঁড়িয়ে ওঠে নাই, কি এত তাড়াতাড়ি তওবা করব, এত তাড়াতাড়ি কি নামাজ পড়ব? এ যুবক, তোমার কি ওই বেলি রোডের কথা মনে পড়ে না, যেই রোডে জানতো না বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় জমে আছে, কিছুক্ষণ পরে এমন বিপদ, ওই জায়গায় তাদের মৃত্যু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আজ আমি আপনাদের কাছে একটা দাবি জানাবো, রাখবেন? রাখবেন তো? কে কে রাখবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আসেনি। আল্লাহ অনেককে সন্তান দিয়েছে, অনেককে সন্তান দেয় নাই। অনেকের মেয়ে আছে, ছেলে আছে, অনেকের ছেলেও নাই, মেয়েও নাই। অনেকের মেয়ে আছে, ছেলে নাই, ছেলে আছে, মেয়ে নাই। আছে কিনা বলেন? এই সম্পদের মালিক কে?